জামাতের দুই দিলাম, আপনি জামাতের বই বিক্রি করতেছেন, ঠিক আছে? জামাতের বই বিক্রি করতেছেন আপনি। এই যে আপনি শুনুন, আপনারা তো এভাবে কাউকে বলতে পারেন না যে আপনারা কারণ আপনারা কি জামাত করেন না জামাত করেন না, এভাবে বলতে পারেন না মানুষকে। আবার আপনি চিনেন না মানে আমি ফাইজলামি করেন, আমি ফাইজলামি করেন, আপনি এভাবে বলতে পারেন না তো যে আমি জামাত করে আপনাদের এলাকা আপনি তো দিবেন না। আপনি দাওয়াতি কাজ করতে আসেন, আপনার স্বামীকে বলে আসেন না যে আসসালামু আলাইকুম। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের নেত্রীরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, তাদের সাথে যে আচরণ করেছে বিএনপির যুবদলের নেতাকর্মীরা, তা আওয়ামী লীগের যুবলীগকেও হার মানায়। একটা মাকে কিভাবে সম্মান দিতে হবে এই কুলাঙ্গারদের ভিতরে সেই জ্ঞানটুকু নেই। এই কুলাঙ্গাররা যাদেরকে পর্দা করতে দেখে, হিজাব করতে দেখে, কুরআন হাদিসের কথা বলতে দেখে, এদের চুলকানি শুধু ওই জায়গায়। আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপির একই কার্যক্রম। এরা ইসলামকে সহ্য করতে পারে না, এরা পর্দাকে সহ্য করতে পারে না। যে সকল মা বোনেরা বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে, আচ্ছা আমি বুঝলাম যে দলের দাওয়াত দিচ্ছে, জামাতের দাওয়াতই দিচ্ছে, তাহলে জামাতের দাওয়াত দিলে কি অন্যায় হবে? তারা কি এইভাবে বাধা প্রদান করতে পারে? কোনো রাইট আছে? এই বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, যে কারো দলের প্রচার প্রসার করতে পারে। বিএনপির নেতারা বেরোয় না দল করার জন্য, যুব দলের নেতাকর্মীরা বেরোয় না তার দলের নেতাকর্মীদেরকে আনার জন্য। জামাত ইসলামের মহিলা বিভাগের নেত্রীরা তারা দাওয়াতি কাজের উদ্দেশ্যে গিয়েছে সেখানে। এমনকি আমি ধরে নিলাম যে জামাত ইসলামের দাওয়াতি দিচ্ছে, সমস্যা কি? তারা কি এইভাবে বাধা দিতে পারে? যদি কোনো আইন বিরোধী কাজ হয় তাহলে তারা পুলিশ এনে নাই ধরিয়ে দিক। এই সকল কুলাঙ্গাররা আমাদের মা বোনদের সাথে যে অশোভন আচরণ করেছে, আপনাদেরকে সে ভিডিওটি দেখাবো। এগুলো সহ্য করা যায় না, এগুলো মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশে এইগুলো মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের সেই আচরণ, যুবলীগের সেই আচরণ এই বাংলাদেশে আর ফিরতে দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, আমাদের মা বোনদের সাথে এই যুবলীগের সন্ত্রাসীরা তারা তাদের পিছনে পিছনে ঘুরে তারা ভিডিও করতেছে এবং যা মনে চায় তাই বলতেছে। একটা মা বোনের সাথে কিভাবে কথা বলতে হয় এই কুলাঙ্গারগুলো এতটুকু জ্ঞান তাদের ভিতরে নেই। আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মা বোনদের উপরে তারা হামলা পর্যন্ত করেছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের মা বোনদেরকে তারা ছাড়ে নাই। অতএব এই যুব দলকে মনে হচ্ছে তারা যুবলীগ, তাদের কার্যক্রম দেখে সেটি মনে হচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি। সুপ্রিয় দর্শক, চলুন আমাদের মা বোনদের সাথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কি অশোভন কার্যক্রম করেছে, বেআইনি কার্যক্রম করেছে যুব দলের সন্ত্রাসীরা, আমরা দেখে আসবো। এটা কিসের আপনারা এই করছেন, দাওয়াত দিচ্ছেন? আপনি বলেন, আপনি শুনুন, আপনারা তো এভাবে কাউকে বলতে পারেন না যে আপনারা কারণ আপনারা কি জামাত করেন না জামাত করেন না, এভাবে বলতে পারেন না মানুষকে। আবার আপনি চিনেন না মানে আমি ফাইজলামি করেন, আমি ফাইজলামি করেন, আপনি এভাবে বলতে পারেন না তো যে আমি জামাত করেন কিনা, আপনি এভাবে বলতে পারেন না তো। আপনার গণতন্ত্র অধিকার যে কোনো দল যে কোনো দল করতে পারে, আপনি এভাবে বলতে পারেন না। আপনারা এইভাবে বিরক্ত করতে পারেন না মানুষকে যে আমরা জামাত করতে হবে। জামাত করতে হবে, আপনারা কে কে জামাতের সমর্থন, কে কে জামাত এই না এইভাবে আপনারা বলতে পারেন না, এইভাবে বলতে পারেন না আপনারা। আমি তোমাকে চিনি না, কারণ তোমার প্রশ্ন আমি উত্তর দিতে পারবো। আপনাদের এলাকা আমি এলাকায় আপনি দাওয়াতি কাজ করতে আসেন, আপনার স্বামীকে বলে আসেন না যে আমার ভয় মারতেছে, আপনি কি আপনার স্বামীর অনুমতি নিয়ে আসছেন যে আমি দাওয়াতি কাজ যাচ্ছি? আমরা ফাইজলামি শুরু করতে নাকি ভোটার আপনারা কি দাওয়াতি কাজে অনুমতি নিয়ে গেছেন যে আমরা দাওয়াতি কাজে গেছি? আমার আপনারা বাড়ি বাড়ি যে এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না তো, মানুষকে বলতে পারেন না যে আমার জামাত করতে হবে। আপনার এইভাবে কথা বলতে পারেন না আপনারা। আবার দাওয়াতে উঠবে ইসলামী ইসলামী আপনারা কি টিকিট করেছেন নাকি? ফাইজলামি শুরু করতে
আপনার বাড়ি বাড়িতে বিভ্রান্ত করতেছে, আপনার জামাতে ভোট দিচ্ছেন নাকি, জামাত সমর্থন নাকি, এইভাবে তো মানুষকে বিভ্রান্ত করতে পারে না, পারে কি? শোনো না, তো জামাত করেননি, জামাতে ভোট দিবেননি, শপথ করা। মানুষকে শপথ করাচ্ছে। পোস্টারটা দেখে দা এই যে মহিলা এই পোস্টারটা সামনে দেখুন কিসের দাওয়াত অনেক দাওয়াত আছে কিন্তু তালিম বলে ইসলামের দাওয়াত হচ্ছে তালিম বলে জামাত ইসলামের দাওয়াত হচ্ছে তারা বলতেছে ইসলামে সবাই ভালোবাসে, জামাতের তো জামাত আর ইসলাম তো এক না। আপনার জামাত এক জিনিস দিচ্ছেন, আপনি জামাতের বই বিক্রি করতেছেন, ঠিক আছে? জামাতের বই বিক্রি করতেছেন আপনি। এই যে ইয়ার নাম না না না, আপনার তো টিকিট দিচ্ছেন, আপনি তো আসতে পারে টিকিট দিতে হলো। নির্বাচনে আসছে ইউনিয়ন নির্বাচন আছে তাদের এই যে ঘোরাফেরার কি শুরু প্রতিটা বাড়িতে বলতেছে, প্রতিটা বাড়িতে বলতেছে জামাতে ভোট দিচ্ছেন না দিচ্ছেন, জামাতে আপনারা আপনার বাড়ি ঘর করে চলেন আপা আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের ইসলামে পর্দায় নামাজ, টুপি, দাড়ি এবং নারায় তাকবীর, আল্লাহু আকবার এই ধরনের কথা শুনলে আওয়ামী লীগের চুলকানি উঠত। তারা সবথেকে বেশি নির্মমতা চালিয়েছে এদেশে ইসলামপন্থীদের উপরে। বিএনপি সেই একই কার্যক্রম করে বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এজন্য বলবো বিএনপি নেতাকর্মীদেরকে, আপনার যুবদলকে থামান। এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই যুবদল। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে 1 নম্বর, চাঁদাবাজি, খুন, এমন কোনো অপকর্ম নেই যুবদল করতেছে না। আমাদের মা বোনদের গায়ে হাত দিলে, মা বোনদের কার্যক্রমে বাধা দিলে এদেশের মানুষ, এদেশের ইসলামপন্থীরা বসে থাকবে না। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।